নমস্কার, কেমন আছেন সকলে? আমি মিষ্টু আর আপনারা দেখছেন বং মিষ্টুর একটা নতুন ভিডিও। দেখুন, শীতের আভা কিন্তু পড়ে গেছে। নতুন একটা সকালে সবাইকে অনেক ভালোবাসা। সেদিন ছিল ৭ই ডিসেম্বর। সকাল সকাল রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম চেন্নাই সেন্ট্রালের উদ্দেশ্যে। এখান থেকে আমরা যাত্রা শুরু করব বিশাখাপত্তনম। আমাদের ট্রেনের টাইম সেন্ট্রালে চলে এসেছি আর এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রালের ৭ নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা যাত্রা শুরু করব চেন্নাই টু বিশাখাপত্তনম। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 22802। এখনও আপাতত ট্রেন আসেনি, তো চলো এখান থেকে যাত্রাটা শুরু করা যাক। অপেক্ষার অবসান শেষ, আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছে। ট্রেনে উঠে পড়েছি আর আমাদের সিট নাম্বার হচ্ছে ৭৬ আর ৭৭। এখন ট্রেনটা ছাড়িনি, ট্রেন ছাড়ার সঠিক সময় হচ্ছে 10টা। তো চলো 10টা বাজলে আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে যাবে। ঘড়িতে বাজে 10টা ১। ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। প্ল্যাটফর্ম থেকে আমাদের যাত্রা শুরু করছে বিশাখাপত্তনম উদ্দেশ্যে। চেন্নাই সেন্ট্রাল থেকে বিশাখাপত্তনমের এই যাত্রায় সাক্ষী থাকুন আপনারা সকলে। এটা হচ্ছে গুড্ডুর জংশন। এই গুড্ডুর জংশনে ট্রেনটা মাত্র 2 মিনিট হল্ট করে আবার যাত্রা শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে যাত্রাপথে প্রথম স্টপেজ, যেখানে ট্রেনটা মাত্র 2 মিনিট হল্ট করেছিল। ওয়েদারটা এতটাই ভালো যে যাত্রাটা আরো সুন্দর, আরো মনোরম করে দিয়েছিল। আমরা ট্রেন থেকে চা কিনে নিয়েছিলাম দুজনকার জন্য 2 কাপ, আর বাড়ি থেকে নিয়ে আসা বিস্কুট দিয়ে আমরা এই চাটা খাচ্ছিলাম আর বাইরের পরিবেশটা উপভোগ করছিলাম। যাত্রাপথে এটা হচ্ছে আমাদের তৃতীয় স্টেশন, যেখানে ট্রেনটা মাত্র 2 মিনিট হল্ট করেছে। এই স্টেশনটার নাম হচ্ছে তেনালি জংশন। তেনালি জংশনে ট্রেনটা 2 মিনিট হল্ট করে আবার বিশাখাপত্তনমের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে। এত সুন্দর ঝলমলে রোদ দেখে হঠাৎ করে তেনালি জাংশন থেকে গিয়ে মাত্র 5 মিনিট দূরে দেখলাম এমনও সুন্দর মেঘলা ওয়েদার। রোদ ঝলমলে ওয়েদার থেকে এই মেঘলা ওয়েদার মনটা পুরো ফুরফুরিয়ে যাচ্ছিল। আর ওয়েদারের দৃশ্যটা দেখেছো কতটা সুন্দর লাগছিল।
ট্রেন থেকে আমরা নিয়েছিলাম একটা আইসক্রিমটা ছিল ভ্যানিলা ফ্লেভারে, ওপরে একটু আলমন্ড, একটু বাদাম, একটু কিশমিশ দেওয়া ছিল। ভেবেছিলাম খুব ভালো হবে, কিন্তু মুখে দিতে এতটাও ভালো ছিল না। যাই হোক, এটা হচ্ছে আমাদের তৃতীয় স্টপেজ। এখানে ট্রেনটা প্রায় অনেকক্ষণই হল্ট করেছিল, 5 থেকে 7 মিনিট এই স্টেশনে হল্ট করেছিল। তারপরে আবার বিশাখাপত্তনমের উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করে দিয়েছিল। দেখো, কথা বলতে বলতে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে তার আসল যাত্রা পথের উদ্দেশ্যে। এটা হচ্ছে রাজামন্দির স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের চেন্নাই টু বিশাখাপত্তনম যাওয়ার ট্রেনটি এই স্টেশনে মাত্র 5 মিনিট হল্ট করে আবারও যাত্রা শুরু করে দেবে বিশাখাপত্তনম যাওয়ার উদ্দেশ্যে। বিশাখাপত্তনমের যাত্রা তাই 12.5 ঘন্টার যাত্রা আজকে এখানেই শেষ হচ্ছে। ঘড়িতে বাজে এখন 10টা 30। পুরো রাইট টাইমে ট্রেন বিশাখাপত্তনমে এসে চলে এসেছে। আমরা এখন যাব বিশাখাপত্তনমের একটা হোটেলে, আগে থেকেই বুক করা ছিল এই হোটেলটা। তো চলো এখান থেকে আবার হোটেলের যাত্রা শুরু করা যাক, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। নন্দনপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে 3 নম্বর গেট। এটা থেকেই এখন যাওয়া যাবে বাইরে। তো চলো। বিশাখাপত্তনমের মেন গেট, হাতে রয়েছে গুগল ম্যাপ, আর এই গুগল ম্যাপের ডাইরেকশন অনুযায়ী এখন আমরা হেঁটে যাব হোটেলের দিকে।
ডাইরেকশন অনুযায়ী বলছে এখন আমাদেরকে ডান দিকে যেতে হবে। তো চলো ডান দিকে যাওয়া যাক। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, হোটেল নিমন্ত্রণ INM। তো চলো ভেতরে ঢোকা যাক। তো সমস্ত কিছু ফর্মালিটিস হয়ে যাওয়ার পর এখন আমাদের রুম দিয়ে দিচ্ছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 104। এটা একটা নন এসি রুম ছিল। তো রুমটা তো খুবই ভালো, পাখা চলছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক। একটা টেবিল আর দুটো চেয়ার দিয়েছে, একটা টিভি আছে, একটা ড্রেসিং টেবিল আছে, একটা ছোট আলমারি আছে, আর যে বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। তো তোমরা যারা লো বাজেটের মধ্যে রুম চাইছো তারা এই হোটেলে কিন্তু আসতে পারো। ফ্রেশ হয়ে গেছি, আর এই যে এখানে খাবার দিয়ে গেছে রুম থেকে। আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ থালি, যেহেতু প্রচুর রাত হয়ে গেছে, প্রায় সরি দুজন আছে তাই দুটো ভেজ থালি, আর 11টার কাছে বেজে গেছে, সেই জন্য আজকে আর ননভেজ কিছু অর্ডার করিনি, দুটো ভেজ থালি। তো চলো তোমাদেরকে দেখাই ভেজ থালিতে কি কি আইটেম। ভাত আছে, ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড় ভাজা, এটা একটা 5 মিশালি সবজি, এর মধ্যে ডাল আছে, যেহেতু কিছু দেয়নি পেপারের মধ্যে ডালটা দিয়েছে বলে খুলতে পারিনি। তো ভাতের কোয়ান্টিটিটা এতটাই ছিল, যতটা পরিমাণ লাগবে নিয়েছি, বাকিটা এখানে রেখে দিয়েছি। সাথে কিন্তু এখানে চাটনিও আছে। তো এই হচ্ছে ভেজ থালির আইটেম। তো চলো খাওয়াটা শুরু করা যাক। কমপ্লিট, এবার ঘুমোতে হবে। ঘড়িতে বেজে গেছে 12:30, আর প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো গানের সাথে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকুন। টাটা।